নমস্কার, জয়িতার জীবনধারার আরও একটা পর্বে তোমাদের স্বাগত। তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। আমি এই কয়েকদিন খুবই খারাপ ছিলাম, এখন একটু ঠিকঠাক আছি, মানে ঠিকঠাক থাকার চেষ্টা করছি। কেন খারাপ ছিলাম সেটা বলছি, তোমরা জানো, তোমাদের দাদা তোমাদের কাছে শেয়ার করেছিল, তবু আমি বলবো। আজ যারা 7 প্যাচে বাধা পড়েছিলে তাদের জানাই অসংখ্য শুভেচ্ছা, ভালোবাসা, বড় হলে প্রণাম। আর আজ যারা পৃথিবীর আলো প্রথম দেখেছিলে তাদেরও জানাই অসংখ্য শুভেচ্ছা, ভালোবাসা, বড় হলে প্রণাম। আমার মেজো মামি, সে কিন্তু আমার থেকে বেশ খানিকটা ছোট, 41 বছর মতন বয়স ওর। ও কিন্তু করোনাতে মারা গেছে। সেই জন্যে একদমই ভালো ছিলাম না, মানে ছেলেটা খুব ছোট তো, 6 বছর 6.5 বছর বয়স। কি বলতো, ওই ছেলেটার কথা ভাবলে বড্ড মন খারাপ করতো, কিছুই ভালো লাগতো না। কিন্তু সময় তো থেমে থাকে না, রান্নাও করতে হয়েছে, কাজও করতে হয়েছে, খেতেও হয়েছে, কিন্তু একটা অশান্তি মনে প্রাণে সব সময়, শুধু মানে অশান্তি আর অশান্তি, একদমই কিচ্ছু ভালো লাগতো না, কিচ্ছু না। সে ক্যামেরার সামনে আসবো কি করে, তোমাদের কথা মনে হতো কিন্তু কিচ্ছু করার ছিল না। যখনই ভাবতাম, মানে ধরো একা একা শুয়ে আছি বা বসে আছি, তখনই কিন্তু ছেলেটার কথা খুব মনে হতো কি বলছি, এখনো সব সময় মনে পড়ে যাচ্ছে যে ছেলেটার কি হবে। কিন্তু আমার তো কিচ্ছু করার নেই, কিছু করতেও পারবো না, কেননা এতটা দূরে আছি। কিন্তু মন তো মানে না, তাই না? সে যাই হোক, সব সময় দুঃখের কথা বলতে ভালো লাগে না। আজ অনেকদিন পরেই তোমাদের সামনে এলাম, ভাবছি যে আর কতদিন না এসে পারবো। আর তোমাদের জন্যও তো মনটা খুব খারাপ লাগে। এখন দেখো, আমি চুড়িদার পরে রেডি হয়ে গেছি, বাজার যেতে হবে। বাজার না করলে মুশকিল। এবার যে যদি সম্ভব হয় তাহলে তোমাদের কাছে শেয়ার করব। এখন চলো, আমরা শিশিরকুণ্ডের সামনে থেকেই একটা টোটো রিজার্ভ করলাম, করে আমরা বাজার যাচ্ছি। এবার আমরা এখনো হাই রোডে রয়েছি, এরপরে ভিতরের রাস্তা থেকে আমরা বাজার যাব। আর ভেতরের রাস্তা থেকে যাচ্ছি, এবার পাশের মানুষের খুব সিরিয়াস অবস্থা, কখন কে থাকলে কখন কে ওটাও মনে ওটাও স্পটে তার ওটাও মোল্লা এগুলো কি কচি হবে? ওই মোটাটা দেবেন না, ওইটা বাদ দিন। হ্যাঁ, প্যাকেটে দেবেন। হ্যাঁ, কত হলো? এর থেকে না। দিন না আমার
টাকা দাও। সবজি আছে? না 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 সবজি নেই। যাও অনেক সময় আমাদের সিরে আছে না, সিরে উঠে গেলে তখন নামবো ধরলে দিদিকে তো টানলি এত সিধাটা নেমে যাবে তখন চলে আসবে তাহলে দেখা চলবে। সাধারণ হলে ওর থেকে কিছুটা সারি যাবে, অত ফোনে ব্যথা লাগলেও বা কোনো জায়গায় আঘাত লাগলেও তাকে সার না। আচ্ছা আচ্ছা, সাধারণ এটা তো চলে যাবে, এটা ফিরে নেমে যাবে। আচ্ছা, আমরা হৃদয়পুর থেকে বাজার করে আসার পরে কিন্তু এই দাদা রিক্সা করেই আমরা বাড়িতে যাই। দাদা রিক্সা চড়তে বেশ মজা লাগে, আর রিক্সা এখন তো খুব একটা দেখা যায় না, কিন্তু আমরা বাজার করে ফেরার পথে রিক্সাটাই প্রেফার করি। টোটো সেগুলো খুব একটা চাই না। আর দাদা বেশ সুন্দর সুন্দর গল্প করতে করতে যান। এই যে দেখুন, ওর একটা মানে ওই যে খিচ ব্যথা বলে না, হাঁটতে গিয়ে লেগে গেছে। এখানে কোনো হোমিওপ্যাথি ওষুধের দোকান পেলাম না, সেই ওপারে গিয়ে ওষুধের দোকান। আর এবার হঠাৎ করে তো পেন কিলার খাওয়া যায় না। এবার দাদা একটা টোটকা বললেন, সেটা হলো রসুন কুচি করে কেটে সেটার মধ্যে তেল দিয়ে গ্যাসে গরম করে, হ্যাঁ হ্যাঁ, তারপরে উষ্ণ করে। আচ্ছা আচ্ছা, তাহলে একটু থেতো করেই দেবো, তাহলে আরো ভালো হবে। তারপরে সেই ঠিক আছে, বাড়িতে গিয়ে অ্যাপ্লাই করব, দেখা যাক কি হয়। তো যদি না কমে তখন পেন কিলার খেতেই হবে, কিচ্ছু করার নেই। আজকে কিনলাম, ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর এইটা দেখো ফ্রিজে ছিল, হ্যাঁ, এখানে বোনলেস চিকেন আছে, এখানেও অনেকটা পরিমাণেই আছে, বড় টিফিন বক্সে প্রায় 900 950 মতন আছে। এটা দিয়ে আমি পোস্ত চিকেন রান্না করব, এটা অবশ্যই শেয়ার করব তোমাদের কাছে। আর এই পনিরটা আমার ঘরে ছিল, এখানেও 750 গ্রাম পনির আছে, এটা বানাবো পনির বাটার মশলা আজকে। এই দুটোই শেয়ার করব, কিন্তু পনির বাটার মশলাটা অল্প দেখাবো, আর পোস্ত চিকেন অবশ্যই শেয়ার করব। আর আজকে এই পনিরটা আনা হলো, এটা দেখো পিস পিস করেই এনেছে আজকে, সেই জন্য ঘরে 750 পনির আছে বলে আজকে 1 কিলো এনেছি, বেশি আনা হয়নি। এই পনিরগুলো এত টেস্টি খেতে যে আমার মাছ মাংসও ভালো লাগে না, পনির হলে আর কোনো কথাই নেই। সেই জন্য পনিরটা আমাদের লাগেও অনেক বেশি, মানে এই 1 কিলো পনিরে 2 দিন হবে না, এরকম একটা ব্যাপার। এবার কিছু সবজি তো তোমরা দেখলে, যেগুলো আমি ধুয়ে ফ্যানের তলায় রেখে দিয়েছি শুকানোর জন্য, আর অর্ধেকটা সবজি এখনো পর্যন্ত ধুয়ে আমি উঠতে পারিনি, কেননা সব যদি ধোয়া দেখায় তাহলে আমার রান্না বান্না কিছুই হবে না। আর এই বেলার মতন রান্না আমি সকালবেলা করে নিয়েছিলাম, বুবান কলেজে গেছে তার আগেই হয়ে গেছে, একদম সেইভাবে আজকে হয়নি। মাছের ঝোল, আলু পটল দিয়ে মাছের ঝোল হয়েছে, চিচিঙ্গা ভাজা হয়েছে, পটল পোস্ত হয়েছে, এই হয়েছে সকালের রান্না।
আজকে কিন্তু অনেক বাজারঘাট করেছি, অনেক বলতে কালকেও যেতে হবে একবার, ছেলে যেহেতু আজকে বাড়িতে ছিল না সেই জন্য আমি আরও গেছিলাম, যেটুকু সম্ভব করে এনেছি, তোমাদের তো কিছু কিছু শেয়ারও করেছি। আর বাড়িতে এসে ওগুলো ধোয়া পরিষ্কার করা সব কিছু করে আমাদের একটুখানি দেরি হয়ে গেল। একজন এসছে বলে আমি এই ঘরে চলে এলাম, কেননা কথা বলার মধ্যে তো ভিডিও করা যায় না। সে যাই হোক, যেটা বলছিলাম, দেখো মন মেজাজ জানো তো কিছুতেই ভালো লাগছে না, মানে আমি স্বাভাবিক হতে পারছি না। যখনই একা একা থাকছি তখনই ছেলেটার কথা খুব মনে পড়ছে, কিচ্ছু ভালো লাগছে না। কি যে হয়ে গেল না 1 বছরের মধ্যে। দেখো আগের বছর জন্মাষ্টমীর সময়, মানে পুরো 1 বছরও হয়নি, তখন আমার ছোটো মেসো মারা গেল এই করোনাতেই। ছোটো মেসোর বয়স হয়েছিল 60 বছর, সবে 60 বছর হলো মেসো মারা গেলেন। তারপরে দেখো বড় মামার ছেলেটা 27 বছর বয়সে মারা গেল। ও তো স্পেশাল চাইল্ড ছিল, ও মারা যাবে সবাই জানতো। সে যাই হোক, ভাই তো, তাই না? তার মধ্যে দেখো 1 বছর হতে পারলো না মামি কিন্তু আমার থেকেও বেশ খানিকটা ছোট। মেনে নিতে পারছি না জানো, তোমাদের সামনেও আসতে পারিনি, একদম ভালো লাগছে না কিচ্ছু। কিন্তু রান্নাও করতে হয়, খেতেও হয়, সবার সাথে কথাও বলতে হয়, কি করব বলো তো? কিচ্ছু বলার নেই। মামার সঙ্গে কথা বললে পুরো গুম হয়ে থাকে, চুপচাপ থাকে, কথা বলতে চায় না, খুবই বিচ্ছিরি লাগে জানো তো। সে যাই হোক, আমার বোনের ছেলে বুবুন, ও বাচ্চাদের তো কিছু দেব সেইভাবে, মানে তুমি যদি অঙ্ক পারো তাহলে তোমাকে এটা দেব ওটা দেব, এইভাবে ওকে না ওর মেসো অঙ্ক করাতো, যেটা আমার ছেলেকেও করাতো ছোটবেলায়। তা ও দেখতাম বেশ ভালোভাবে অঙ্ক করে দেয়, মানে এটা একটু খেতে ভালোবাসে, মানে খেতে ভালোবাসে বলতে ভ্যারাইটিস খাবার খেতে ভালোবাসে, কেননা ওর বাবা কিন্তু খুব ভালো কুক, বুঝেছো, তোমাদের আগেই বলেছি। সেই জন্য ওর বাবা বেশ ভালো ভালো আইটেম রান্না করে, আর মাও যথেষ্ট ভালো রান্না করে। এবার ওকে তো আর অন্য কিছু বলে অঙ্ক করানো যায় না। ওর মেসো বলে যে তুই যদি এই অঙ্কগুলো ধর, এই 10টা অঙ্ক করে দিস, তাহলে তোকে এই খাবারটা খাওয়াবো, ওই খাবারটা খাওয়াবো। আর এখন যেহেতু করোনার সময় বাইরের খাবার খাওয়া যাবে না, সেই জন্য বাড়িতেই করার চেষ্টা করা হয়, মানে রান্নাগুলো করে দিই বা চেষ্টা করি, এই আর কি। আজকে আমি ওর জন্যে বানিয়েছিলাম পোস্ত চিকেন আর কাজু পনির, আমের ফিরনিও বানিয়েছিলাম। আমের ফিরনিটা তোমাদের কাছে আজকে শেয়ার করব না, অন্য একদিন তোমাদের অবশ্যই করে দেখাবো। কাজু পনির আর পোস্ত চিকেনটা কেমন হলো সেটা একটু দেখে নাও। আর একটা কথা, ওর সঙ্গে ক্যাপসিকাম রাইসও বানিয়েছিলাম, সেটা না শেয়ার করলাম না, কেননা ভিডিও অনেক বড় হয়ে যেত আর তোমাদের দেখার ধৈর্য থাকতো না। এই দুটো আইটেম দেখে নাও, তারপরে দেখো আমি এখন বানাবো কাজু পনির আর পোস্ত চিকেন। কাজু পনিরটা বানাতে লাগছে পনির, এখানে 750 গ্রাম পনির আছে, আর আছে কাজু বাটা। 750 গ্রাম পনিরে 50 গ্রাম কাজু বাটা লাগবে, আর লাগবে পেঁয়াজ রসুনের পেস্ট, পেঁয়াজ রসুন আদার পেস্ট, এটা লাগবে। আর না, এটা এখানে আছে লঙ্কা পেঁয়াজ রসুন আদার পেস্ট, এটা লাগবে। এটা একটু ভুল বললাম, এটা পোস্ত চিকেনের মশলা এটা। আর লাগবে জিরে ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, চিনি, গরম মশলা, আর একটু লাস্টে ঘি দেব। আর একটুখানি এই কড়াতে হচ্ছে দেখো, মানে বেরেস্তা তৈরি করছি এখানে, বেরেস্তাটা হোক। এটা মানে পোস্ত চিকেনে লাগবে, বেরেস্তা একটু লাগবে। আর এই কড়াতে দেখো সর্ষের তেল গরম করতে দিয়েছি, আর বেরেস্তাটা কিন্তু সাদা তেলে ভাজা হচ্ছে। পোস্ত চিকেন বানাতে তো সর্ষের তেল অবশ্যই লাগবে, পোস্ত মানেই সর্ষের তেল। এবার দেখো এই সর্ষের তেলের মধ্যে দেব এখানে আদা পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট আছে, চিমনিটা চালিয়ে দিই। আদা পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট, বেরেস্তাটা ভেজে আমি তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে আমি পনির ভেজে নেব। একটু লবণ দিয়ে নিলাম, দুটো রান্নার মশলা একসাথে আছে তো সেই জন্য একটু তালগোল পাকিয়ে গেছিল।
এবার দেখো পনিরগুলোকে ভেজে নেব, খুবই হালকা করে ভাজতে হবে। এটা অনেকটা কিন্তু পনির বাটার মশলার মতো, কিন্তু পুরোপুরি নয়। পনিরগুলোকে দেখো এবার খুব হালকা করে ভেজে নিতে হবে। পনিরগুলোকে ভেজে নিয়েছি, এরকম হালকা করে ভাজতে হবে। আর কড়াটা একটু আলাদা, মানে অন্য কড়াতে শিফট করে নিয়েছি। এটা ছিল প্রথমে বলেছিলাম পোস্ত চিকেনের মশলা, কিন্তু না, এখানে প্রথমে তেলের মধ্যে দেখলে পেঁয়াজ রসুন আদা বাটা দিলাম। আর এর মধ্যে এটা তো হ্যাঁ, এর মধ্যে লঙ্কা বাটাও আছে, পেঁয়াজ রসুন আদা লঙ্কা বাটা আছে এর মধ্যে। এবার দেব টমেটো পিউরি। টমেটো পিউরি দিয়ে একটু কষতে হবে। আর দেব একটু জিরে ধনের গুঁড়ো, অর্ধেকটা দিলাম, অর্ধেকটা চিকেনে দেব। এবার একটু নুনও দেবো। নুন কি দিয়েছি নাকি একটু দেখে নিই। না, নুন দেওয়া হয়নি। নুনের মাপটা না ভুলে যাই, সেই জন্য একটু দেখে নিতে হয়। এই দেখো এইটুকু পরিমাণে নুন দিলাম। এই রান্নাটা আর হলুদ দিলাম না, এমনিতেই টমেটো দেওয়াতে একটু লালচে লালচে হয়ে গেছে রংটা। এবার দেবো দেখো কাজু বাটাটা। এখানে 50 গ্রাম কাজু আমি বেটে রেখেছিলাম। এবার এটা হতে থাক, আমি এটা না এইখানেই হোক। এখানে দেখো এই যে পেঁয়াজ ভেজেছিলাম সেই তেলের মধ্যে, এবার এটা আমি পোস্ত চিকেন করবো, আর একটু তেল লাগবে। আর একটু দিলাম তেল। আর পরে একটু তেল অবশ্যই দেবো, সর্ষের তেল, কেননা পোস্ত চিকেনে কিন্তু কাঁচা সর্ষের তেল নামানোর আগে অবশ্যই দিতে হবে, পোস্ত আর সর্ষের যে কোনো রান্নায়, নাহলে কিন্তু স্বাদটা ঠিকঠাক আসে না। এবার দেখো এর মধ্যে কি কি দিচ্ছি। এর মধ্যে পেঁয়াজ রসুন আদা বাটা, এর মধ্যে কিন্তু লঙ্কা নেই। লঙ্কাটা আমি পোস্তর সঙ্গে বেটে রেখেছি প্রায় 8টা মতো লঙ্কা, কেননা চিকেনটা পোস্ত চিকেন কিন্তু একটু ঝাল মিষ্টি এরকম হবে, স্বাদে টক ঝাল মিষ্টি এরকম হবে। টক বলতে টমেটো পিউরিতে যেইটুকু হয় সেইটুকুই, এছাড়া আর কিছু নয়। এবার এটা হতে থাকুক। এবার এই দিকটা একটু দেখি, হেভি দেখতে হয়েছে, কিন্তু খুব সুন্দর হয়েছে। এবার কাজু বাটা দিয়ে তো বেশি কষানো যাবে না, তাহলে টেস্ট নষ্ট হয়ে যাবে, আর কাজুটা কেমন তেল থেকে ছেড়ে ছেড়ে আসবে। এবার আমি এটা জল দিয়ে দেবো। দেখো কাজু বাটার বাটিটা ধুয়ে জল দিলাম, আর অল্প একটু দেবো। গরম মশলা এটা অবশ্যই দিতে হবে, এখনই একটুখানি দিয়ে দেবো গরম মশলা। এটা হোক, একটু গরম মশলা দেবো। এক পিঞ্চ। এবার এটা একটু ফুটবে, তারপরে আমি পনিরগুলোকে দেব। এবার এই দিকটা দেখো, দুটো রান্না একসাথে করা কিন্তু একটু ঝামেলা আছে। এবার এর মধ্যে আমি মশলাগুলো দিয়ে দেবো।
লবণ দিলাম, অতটা পরিমাণে মাংস নুন কিন্তু একটু লাগবে। এবার এইদিকে মশলাগুলো আছে একটু নেব, দেখো। এবার এর মধ্যে জিরে ধনের গুঁড়োটা দিয়ে দেবো, আর দেবো হলুদ গুঁড়ো। অনেক তেল মশলা কিছুই দিচ্ছি না, খুবই সাধারণভাবে করছি যাতে কোনো অসুবিধে না হয়। আমরা সব রান্নাই খাবো, কিন্তু অনেক তেল মশলা দিয়ে খাবো না, তাহলে কিন্তু পেটের কোনো সমস্যাই হবে না। এবার দেখো দিয়ে দেবো টমেটো পিউরিটা। মানে মোটামুটি এক মশলা দিয়েই হচ্ছে রান্নাটা, ওটা শুধু কাজু বাটা লাগছে আর এটা পোস্ত বাটা লাগবে, এই যা, আর বিশেষ কোনো ফারাক নেই। ক্যাপসিকাম রাইস হবে, যেটা যদি সম্ভব হয় শেয়ার করব, কেননা ভিডিও অনেক বড় হয়ে যাবে। আমি মুখে বলে দেব কিভাবে ক্যাপসিকাম রাইস করলাম, আর যদি সম্ভব হয় অবশ্যই একটুখানি দেখিয়ে দেব। এবার এটা কষানো হোক। এবার এই দিকটা দেখো ফুটে উঠেছে কিন্তু এটা। এবার পনিরগুলোকে দিয়ে দিচ্ছি। অবশ্যই একটু চিনি দেব, আর একটু দিলাম। পনির যেহেতু একটু টক মিষ্টি ঝাল এরকম হবে টেস্টটা। এবার এটা আমি এই ওভেনে শিফট করে দেবো। সুন্দর করে মশলাটা কষানো হয়ে গেছে। এবার দেব চিকেন। পোস্ত দিয়ে কিন্তু বেশি ফোটানো মানে কষানো যাবে না, সেই জন্য এই রান্নাটা কষানো হয়ে যাবে, তারপরে আমি পোস্ত বাটা দেবো। আর একটা জিনিস, এর মধ্যে কিন্তু কোনো লঙ্কা বাটা আমি দেইনি। পোস্তর মধ্যে অনেকগুলো লঙ্কা দিয়ে বেটে রেখেছি, কেননা পোস্ত চিকেনও কিন্তু একটু ঝালঝালি হয়, ভালো লাগবে খেতে ঝাল ঝাল হলে। এবার এটা একটু কষানো হোক। বাবা ঢাকা দিয়ে কষতে গেছি, দেখো কত জল বেরিয়ে গেছে, কিন্তু মাংসটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দেখো এর মধ্যে দেব, এখানে কিন্তু লঙ্কা বাটা দেইনি, পেঁয়াজ রসুন আর আদা ছিল, আর যেমন রুটিন মশলা সবই দিয়েছিলাম। এবার এর মধ্যে দেব, দেখো 8টা লঙ্কা, কাঁচা লঙ্কা সবুজ হয়ে গেছে, অনেকটা লঙ্কা দিয়েছি, আর 50 গ্রাম পোস্ত। আর পোস্ত বাটা দিয়ে কিন্তু বেশি কষবে না, মানে 1 মিনিট নাড়াচাড়া করবে, পোস্তর কাঁচা গন্ধটা যতক্ষণ না চলে যাচ্ছে। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার এটা 1 মিনিট একটু হোক, তারপরে আমি গরম জল দিয়ে দেবো। এই যে পাশে গরম জল ফুটছে, 1 মিনিট একটু হোক। পোস্ত দিয়ে 1 মিনিট মতো কষলাম। এবার দেব 1 পিঞ্চ গরম মশলা, এরপরে দেব গরম জল। তোমরা এটাতে চিনি দিতেই পারো, কিন্তু আমি দিলাম না। শুধু সার্ভ করার আগে একটু বেরেস্তা দেব আর একটু কাঁচা সর্ষের তেল দেব। এবার এটা ফুটুক এখানে, আর পনিরটা তোমাদের একটু দেখিয়ে দিই। এটা হোক, পনিরটা দেখো এরকম অবস্থায় এসছে। আর কিচ্ছু দেওয়ার নেই, তোমরা চাইলে ঘি দিতে পারো, আমি আর ঘি দিলাম না। দেখো ভেবেছিলাম চিনি দেব না, কিন্তু মুখে দিয়ে দেখলাম টেস্টটা ঠিক আসছে না, সেই জন্য অল্প একটু চিনি দিলাম।
একটু অবাক লাগছে না, চিকেনে আবার চিনি, কিন্তু পোস্ত চিকেনে একটু লাগে। কাজু পনির রেডি হয়ে গেছে। এটা তোমরা একটু ঘি দিতে পারো ইচ্ছে হলে। আমি একটু বাটার দিয়েছি, বললাম ঘি দেবো না, কিন্তু একটু বাটার মিশিয়েছি, নাহলে ভাল লাগবে না। আর এই যে পোস্ত চিকেন, একটু বেরেস্তা ভেতরে দিয়েছিলাম, মানে রান্না হয়ে যাওয়ার পরে আবার উপরে আর একটু ছড়িয়ে দিয়েছি, দেখতে যাতে ভালো লাগে, খেতে তো অবভিয়াসলি ভালোই লাগবে। আর এখানে দেখো আমের ফিরনি বা আমখির বানিয়েছি। হ্যাঁ, এগুলো কিন্তু বানিয়েছি পুরো আমার বোনের ছেলে বুবুনের জন্য। এবার ওকে দিয়ে আসবে আমার ছেলে। আর এই যে আমার ছেলে তো আম খেতে চায় না, ওর জন্য প্লেন ফিরনি যেটা সেটা বানিয়েছি। ও কিন্তু আম যে খেতে চায় না সেটা নয়, আমে কিন্তু ওর অ্যালার্জি আছে। আম খেলেই প্রচন্ড গলা জলে, জ্বর এসে যায়, সেই জন্য আমটা একটু অ্যাভয়েড করে। কেমন লাগলো তোমাদের কাজু পনির আর পোস্ত চিকেন রেসিপিটা? ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও। আর খুব যদি ভালো লাগে তাহলে আত্মীয় বন্ধু সবার কাছে শেয়ার করো। আর যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদের তো অসংখ্য শুভেচ্ছা, ভালোবাসা। আর যারা এখনো করোনি তারা করে নিও, কেমন? আর তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো, অবশ্যই সাবধানে থেকো। আর জয়িতার জীবনধারার প্রত্যেকটা পর্বের ভিডিওর আপডেট সবার আগে পেতে গেলে বেল নোটিফিকেশনটাকে কিন্তু ক্লিক করতে একদম ভুলো না, কেমন? আজ আসি, কাল আবার দেখা হবে।